আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এবারে শীতটা খুবই অদ্ভুত, বুঝতেই পারতেছি না। কোনোদিন অনেক শীত পড়ে, আবার কোনোদিন গরম লাগে, এসিও ছাড়া লাগে। আবার হঠাৎ করে কোনো একদিন শীত পড়ে গেল। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পরে সোয়েটার পরলাম আর ডিউটির জন্য বের হয়ে গেলাম একদম সকালবেলা। আজকে আমার মর্নিং ইভিনিং দুইটা ডিউটি, তার মানে একদম সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। যেহেতু আমি আজকে ডিউটিতে যাব, তাই আওয়াইশা ড্রেস টিফিন সব রেডি করে রেখে গিয়েছি। শাওনি আজকে ওকে নিয়ে যাবে। আর যাওয়ার সাথে সাথে কয়েকটা ওটি ছিল, নর্মাল ডেলিভারি ছিল। এর মধ্যে একটা ওটিতে মাশাল্লাহ 4.7 কেজি ওজনের এই বেবিটা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু অনেকে মনে করেন যে হ্যাঁ, বড়বাবু হলেই মেবি ভালো। অনেকে চান যে আপু কিভাবে বড়বাবু হয়েছে টিপস দেন। বাট এই যে এই বেবিটা, ওর মার কিন্তু ডায়াবেটিস ছিল। সো বড় বেবি হওয়া মানে যে ভালো, ব্যাপারটা এরকম না। যদি মায়েদের ডায়াবেটিস থাকে তখন একটা সিনড্রোম আছে বিগ বেবি, তো ওইটা থেকে বড় বেবি হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চারা বের হওয়ার পর ওদের গ্লুকোজও কমে যেতে পারে, যেহেতু তাদের খাবারের ডিমান্ডটা বেশি। কাজকর্ম শেষ করে দুপুরবেলা যখন ফোন দিলাম, দেখলাম যে আওয়াইশা এখন স্কুল থেকে বের হয়ে গিয়েছে, ওর বাবা ওকে বাসায় নিয়ে যাচ্ছে। তো ওর সাথে একটু কথাবার্তা বলে আমি আবার আমার কাজ লেগে গেলাম। আজকে আবার অনেক পেশেন্টের ছুটিও হবে, এর মধ্যে নতুন পেশেন্টের অ্যাডমিশন তো থাকেই। রাত পর্যন্ত কাজকর্ম করে তো রাতে চলে এসেছি বাসায়। এবং যাওয়ার পরেই এখন বাসা গুছগাছ করব, আওয়াইশাকে একটু রেডি করব, বিকজ যাওয়ার পরে দেখি আওয়াইশার পুরা উড়াধুরা অবস্থা থাকে, একদম পুরা এত মাসাল্লাহ ঘন চুল হয়েছে। আমারও ছিল, কিন্তু কিছু আর থাকে না। ওর যাতে থাকে সেটাই দোয়া করি, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি যে থাকে না। যদিও আমি কেয়ার নেই, হেয়ার কেয়ার রুটিন ফলো করে, স্টিল আই ডোন্ট নো যে মাসাল্লাহ দিলে এত ঘন চুল থাকবে কিনা। তো ওকে একটু ফিটফাট করে দিয়ে আমি এখন একটু ঘর গুছাবো, বিছানাটা ঝাড়া লাগবে। বিকজ যেহেতু আমার শাশুড়ি ওকে সারাদিনে টুকটাক কিছু খাওয়ায়, বিছানায় তো আসলে খাবার পরে বিছানা না ঝাড়লে হয় না। আর আজকে বাসায় কোনো রান্না ছিল না, তাই এখন একটু রান্নাও করতে হবে। এর মাঝখানে আমি আওয়াইশাকে একটু আবার খাবারও খাইয়েছি। আজকে ওকে পাটিসাপটা পিঠাই খাইয়েছি, যেহেতু বানিয়েছিলাম, তো ওইটাই খাওয়ানো হচ্ছে। তো মাছটা ধুয়ে নিচ্ছি। আমি বললাম না যে রান্না করতে খারাপ লাগে না, কিন্তু এই যে রান্নার আগে প্রিপারেশন গুলো আমার একদমই পছন্দ না, কাটাকুটি, এই যে ধোয়াধুয়ি। আমরা তিনজন মানুষ এবং এই প্যাকেটের মধ্যে তিনটা মাছে ছিল, তো ভালো হয়েছে। কিন্তু আজকে আমি ভাবছিলাম যেহেতু তেমন আর কোনো তরকারি থাকবে না, মাছ ভাজি দিয়েই খাবে, তাই মাছ ভাজিটা একটু কড়া করে ভাজি, একটু বেশি মশলা দিয়ে ভাজি। এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেসব মশলা আমরা ইউজ করি, লাইক ধনিয়া, হলুদ, মরিচ, লবণ এবং একটু জিরা গুঁড়া দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবং এটার পরে সাথে আমি একটু পেঁয়াজ দিয়ে যাতে মেখে খাওয়া যায়, এর জন্য অবশিষ্ট যে মশলাটা ছিল ওইটার মধ্যে একটু পেঁয়াজটা মেখে নিয়েছি। আজকে আর আলাদা করে কাঁচামরিচ দিব না। বাসায় কোনো ভেজিটেবলও নেই, তো আমি ভাবছিলাম যে শুধু কি শুকনা শুকনা মাছ দিয়ে খাওয়া হবে, তাই একটা ডাল রান্না করি। তো আমি সব সময় যেটা চটজলদি ডাল রান্না করি সেটা সবাই জানে, সেটা হচ্ছে ডালটা আমি আসলে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ আগে মাথায় আসছে যে ডাল রান্না করব। তো এরপরে ডালটা একটু ফুলে যায়, ভালো হয় রান্না করতে, জিনিসটা সফট হয়, তাড়াতাড়ি কুকড হয়। তো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াটা আমি ইউজ করি না তেমন। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং টমেটো এবং সাথে তেল, সবকিছু একসাথে মাখিয়ে নিব। নর্মালি আমি পানি দেওয়ার আগে এটাকে মাখাই, এরপরে পানি দিই, বাট আজকে একবারে পানি সহ মাখিয়ে দিয়েছি। একই তো জিনিস। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু অলরেডি আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। তাই আমি এটা হতে হতে ভাবলাম যে মাছটা একটু বসিয়ে ফেলি। তেলটা গরম করে নিয়েছি, এখন এর মধ্যে একে একে সব মাছ ছেড়ে দিব। আমি কখনো করি না যে হ্যাঁ রান্না পুরা শেষ হবে এরপরে যা জমবে সব ধুবো। যখন যেটা ইউজ করছি তখনই ধুয়ে ফেলি, এতে পরে একদম প্রেশার লাগে না। আদারওয়াইজ সিঙ্কে যখন দেখা যায় যে থালা বাসনের স্তূপ, তখন কিন্তু খুবই মেজাজ খারাপ লাগে। আর এভাবে যদি একটা একটা করে ওই টাইমে ধুয়ে ফেলি, তখন কিন্তু আলটিমেটলি রান্নার পরে তেমন কোনো কিছুই আর থাকে না। মাছটা আমি মিডিয়াম হিটে ভাজি, এতে হয় কি উপরে ক্রিস্পি হয় এবং ভেতরে সফট থাকে। শাওন এভাবেই পছন্দ করে, বাট আমি কখনোই এত মশলা দিয়ে মাছ ভাজি না। আজকে মনে হলো যে একটু ভাজি, মজা লাগবে। বাট এটা একদমই ঠিক হয়নি, বিকজ এর পরের দিনে আমি সিক হয়ে যাই, মানে এত মশলাযুক্ত মাছ, তারপর ডালটাও কিন্তু প্রচুর অ্যাসিডিটি ফর্ম করে। তো পরের দিন আমি মানে খুবই অসুস্থ হয়ে যাই।
আমার ডালটা ইতিমধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু এটাকে ঘুটে নিব, তাহলে ভালো লাগে, একটু খেতে বেশি মজা লাগে, মনে হয় না মুখে কিছু বেঁধেছে। কিন্তু অনেক সময় ডাল ঘুটনি দিয়ে না ঘাটলে যদি পানিটা আরেকটু কমিয়ে নে, তখন কিন্তু দানাদার ডালটা বেশি মজা লাগে। এখন আপনারা ভাবছেন এটা কি করছি, এই ডাল রান্না করতে করতে মাথায় আসলো, আচ্ছা শুধু ডাল রান্না না করে যদি এইটা দিয়ে একটি তরকারি বানিয়ে ফেলি, তাহলে কিন্তু একটা তরকারি হয়ে যাবে এবং এটা আরেকদিনও চলবে। তো মাথায় সেই বুদ্ধি খাটাতে খাটাতেই আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এখন ওই যে মাছের তেলটা ছিল, এটার মধ্যে একটু মশলাও লাগানো আছে, এর মধ্যে যে পেঁয়াজটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে আমি একটু ভাজবো। অনেক সময় দেখা যায় যে পেঁয়াজটা বেশি ভাজি, বাট আজকে আমি একটু নরম নরম অবস্থায় এটাকে নামিয়ে ফেলবো, যাতে এটা মেখে খেতে বেশি মজা লাগে। যেটা বলছিলাম আর কি, আমি আজকে যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে ডাল দিয়ে ডিম। এটা আমি কোনো ইউটিউবে দেখিনি বা কোনো কিছু না, কিন্তু আমার নিজের রেসিপি। আমি এটা আগেও দুই একবার করেছি এবং আজকেও করলাম, বাট অন্যান্য বারের চেয়ে এইবার আমার ডিমটা আস্ত আছে। আমার কেন জানি সব সময় ডিমটা একটু ভেঙে যায়, বাট এবার আলহামদুলিল্লাহ ডিমটা আস্ত আছে। 4টা ডিম দিয়েছিলাম, 4টাই মাসাল্লাহ দিলে একদম ঠিকঠাক মতো আছে। তো আমি খুব সাবধানে আলতো করে একটু আলাদা করে দিচ্ছিলাম। লাস্টে আমি একটু কাঁচামরিচ দিব, একদম নামানোর আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আমার একটু ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি সবকিছুতে ধনিয়া পাতা একটু বেশি দেই। এই ডালে আমি আর কোনো বাগার দিব না, বাগার ছাড়াই এটা খেতে বেশি মজা। এখন রান্নাঘর, চুলা, সিঙ্ক সব কিছু একদম সাবান দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে ফেলবো। সাবান দিয়ে না ধুলেও চলে, বাট সিঙ্ক সাবান দিয়ে ধুচ্ছিলাম তো এটাও ধুয়ে ফেললাম। তো এটা ছিল আমার রান্নাবান্নার ফাইনাল লুক। এই তো মাছ ভাজি আর ডাল ডিমের তরকারি। আপনি চাইলে এটাতে বাগারও দিতে পারেন, বাট আমার না বাগার ছাড়া ঘন ডালটা বেশি পছন্দ। অনেকের আবার বাগারের ফ্লেভারটা ভালো লাগে, তারা দিতে পারেন। তো মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম, দুইজনেই খুবই মজা করে খেয়েছি, খুবই মজা লাগতেছিল যেহেতু আমি স্পাইসি লাভার। বাট এরপরে তো আমি কাহিনী বললাম নি আগামীকালকে কি হয়েছিল। তো সবার কেমন লাগলো আমার সারাদিনের কাজকর্ম এবং রাতে এসে চট জলদি কিছু আইটেম রান্না করা, অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।